2 বছরের কম সময়ে ইসরায়েলি কারাগারে নিহত হয়েছে অন্তত 94 জন ফিলিস্তিনি বন্দী। মানবাধিকার গোষ্ঠী ফ্রিজিয়ান ফর হিউম্যান রাইটস ইসরায়েল বলছে এসব মৃত্যু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং পরিকল্পিত হত্যাকাণ্ড ও তথ্য গোপনের ফল। ইসরায়েল প্রিজন সার্ভিস আইএসপি দাবি করছে তারা আইন মেনেই কাজ করছে এসব বন্দীর চিকিৎসা, জীবনযাত্রা অধিকার বজায় রেখে। তবে এই মৃত্যুর সংখ্যা বা অভিযোগ নিয়ে তারা কোনো মন্তব্য করতে রাজি হয়নি। ইসরায়েল যুদ্ধের পর গাজা ও পশ্চিম তীরে হাজার হাজার ফিলিস্তিনিকে আটক করেছে ইসরায়েল। অনেকের বিরুদ্ধেই আনুষ্ঠানিক কোনো অভিযোগ ওঠেনি। এমনকি আন্তর্জাতিক রেড ক্রিসেন্টকেও আটক কেন্দ্রগুলোতে প্রবেশের অনুমতি দেয়া বন্ধ করেছে কর্তৃপক্ষ। পিএইচআরআই অভিযোগ করছে জাতীয় নিরাপত্তা মন্ত্রী বেন গভির দায়িত্ব নেওয়ার পর ফিলিস্তিনি আটক অবস্থায় আরও ভয়াবহ হয়েছে। কারাগারগুলোতে নীতিগত নির্যাতনের জায়গা বানানো হয়েছে বলে দাবি করছে তারা। এদিকে পিএইচআর এর প্রতিবেদন বলছে এটি শুধু মানবাধিকার লঙ্ঘন নয়, বরং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের স্পষ্ট প্রমাণ। তবে ইসরায়েলের এসব অভিযোগ অস্বীকার করে যাচ্ছে প্রথম থেকেই। নিউজ এক্সপ্রেস নিউজ ডেস্ক।